নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভির ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। দীর্ঘ 28 বছরের প্রতীক্ষা, তারপরে বৃহ মুম্বাই হাতছাড়া হলো ঠাকরেদের, যেখানে তাদের বশ্যতায় ছিল এতদিন পর্যন্ত এই বৃহ মুম্বাই পুরসভা। 28 বছর পর ভারতীয় জনতা পার্টি সেখানে শক্তি বৃদ্ধি করল। ধূলিসাৎ হয়ে গেল ঠাকরেগড়। মারাঠি অস্মিতায় শান দিয়ে বৃহ মুম্বাই পুর কর্পোরেশন দখল নিল ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে মহাজুটি ছেড়ে কাকা সারদের হাত ধরেও পুনের গড় ধরে রাখতে ব্যর্থ সেই পাল্টিবাজ অজিত পাওয়ার। মহারাষ্ট্রের 29 পুরসভার লড়াইয়ে দেখিয়ে দিয়েছে দেশের অর্থনৈতিক এবং শিল্প নগরী থাকবে বিজেপির হাতেই। কারণ গতকাল যে ফল এসেছে তাতে ভারতীয় জনতা পার্টি একটা নতুন রাজনৈতিক নায়ককে পেয়েছেন, যিনি এই মুহূর্তে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। তার শক্তির উপর ভর করেই মুম্বাইয়ের শিল্পনগরীর পুর নিগমগুলি দখল করল ভারতীয় জনতা পার্টি। শক্তি হারিয়ে ঠাকরে ভাইরা বেশ কিছুটা লড়াই করেছেন। বিশেষ করে রাজ ঠাকরে, তারা কিন্তু ইতিমধ্যেই একটা গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছেছে। একটা জিনিস এই মহারাষ্ট্রের নির্বাচন থেকে প্রমাণিত হয়েছে যে শিবসেনা ভেঙে দুভাগে বিভক্ত হয়েছিল। একটি একনাথ শিন্দের দিকে গেছিল, একটি উদ্ধব ঠাকরের দিকে গেছিল। সেই উদ্ধব ঠাকরে কিন্তু কিছুটা হলেও তার শক্তিকে বাঁচিয়ে রেখেছেন। সেটাই তাদের কাছে অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। মুম্বাই পৌরসভায় ঐতিহাসিক সাফল্যের পর মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসকে মহারাষ্ট্রের মানুষ ইতিমধ্যে রাজনৈতিক চাণক্য বলতে শুরু করেছেন। এমবিসিতে মোট 227টি আসনের মধ্যে বেশিরভাগ আসন দখল করে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এই দেবেন্দ্র ফডনবিসের জোট। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভারতীয় জনতা পার্টির যেভাবে উত্থান হয়েছে, তাতে কিন্তু কাকা শারদ পাওয়ারের সঙ্গে দল ভাঙন ধরিয়ে যে অজিত পাওয়ার ভারতীয় জনতা পার্টিতে গেছিলেন, কারণ তার বিরুদ্ধে বহু অভিযোগ ছিল। তিনি নাকি দুর্নীতিগ্রস্ত। একসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন সেই পাওয়ার গোষ্ঠী থেকে ভেঙে যেভাবে ভাইপো ভারতীয় জনতা পার্টির আঁচলের তলায় থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তিনি কিন্তু এবার কাকার সঙ্গে দল বেঁধে লড়াই করেছিলেন। এর মধ্যে কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক অঙ্ক রয়েছে। কেন এই অজিত পাওয়ারকে কতটা এনসিপির যে পুরনো গোষ্ঠী রয়েছেন, বিশেষ করে শারদ পাওয়ারের গোষ্ঠী, তারা কতটা ভরসা করবেন তার দিকে রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে। কিন্তু বৃহত্তর মুম্বাইয়ে যে ঘটনা ঘটল তাতে ভারতীয় জনতা পার্টি যথেষ্ট খুশি হবেন। কারণ দীর্ঘদিন ধরে তারা অপেক্ষা করছিলেন। প্রায় 28 বছর পর বৃহ মুম্বাই পুরসভা তারা দখল নিয়েছেন। তাই শক্তি বৃদ্ধি হয়েছে ভারতীয় জনতা পার্টির। নতুন এক রাজনৈতিক নায়কের জন্ম হয়েছে, তার নাম দেবেন্দ্র ফডনবিস। কিন্তু একটাই আশার, সেটা হচ্ছে যেভাবে মহারাষ্ট্রের রাজনীতিতে একটা তোলপাড় হচ্ছিল শিবসেনা ভেঙে যে শিন্দে গোষ্ঠী নতুন দল তৈরি করেছিলেন, সেখানেই প্রশ্ন উঠছিল কারা প্রথম শিবসেনার মূল শরিক। কিন্তু এই নির্বাচনের ফল থেকে পরিষ্কার হলো যে শিন্দে গোষ্ঠী নয়, এই ক্ষমতা এখন উদ্ধব গোষ্ঠীর হাতেই। তাই শিবসেনা আগামী দিনে কোন শিবসেনায় পরিণত হবে তা জানার জন্য অপেক্ষা করছে মুম্বাইবাসী।